আসসালামু আলাইকুম। ৮-৯ বছর আমি আমার একমাত্র 6D বডিটা ইউজ করার পরে Sony A7iv বডিটা নিলাম। ছবি তোলার পরে তো আমার মাথায় হাত। ছবিতে আমি বেশ কিছু লাইন দেখতে পারলাম। তো আমার তো মাথায় হাত, আমি এই ক্যামেরা যদি এরকম আউটপুট দিই তাহলে তো আমার সব শেষ। এত কষ্ট করে আমি একটা ভালো বডি নিলাম, বাট আসসালামু আলাইকুম। বিগত ৮-৯ বছর আমি আমার একমাত্র 6D বডিটা ইউজ করার পরে আমি আমার Sony A7iv বডিটা নিলাম। নেওয়ার পরে আমি আসলে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ যেহেতু আমি এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি করি টুকটাক, সো আমাকে মাঝে মাঝে হাই শাটার স্পিডে কাজ করতে হয় এবং 6Dতে আমার ম্যাক্সিমাম শাটার স্পিড ছিল 1/4000, বাট এইটাতে 1/8000। সো আমি একটু এক্সাইটেড ছিলাম। এই বডিটা যদিও আমি 2-3 মাস হয়ে গিয়েছে, বাট আজকে সকালবেলা আমার যেটা প্রবলেম হয় সামটাইম, যে আমি রাতে 2-3টা বাজে ঘুম থেকে উঠে আইসা দেখা যায় টুকটাক এক্সপেরিমেন্টাল কাজ করি, মানে মাথার ভিতরে কিছু না কিছু পোকা ঘুরপুর করে। তো আমি রাত 2-3টা বাজে ওইটা এক্সপ্লোর করার চেষ্টা করি। তো আজকেও সেম ঘটনা ঘটছে। আজকে আমি 3টার দিকে উঠছি ঘুম থেকে উইঠা, মিডনাইটে আমি একটা এমনি একটা এক্সপেরিমেন্টাল কাজ করতে চাচ্ছিলাম। তো ওইটার জন্য আমাকে শাটার স্পিডটা একটু ম্যাক্সিমাম দিতে চাচ্ছিলাম। সো আমি 1/8000 দিলাম। ছবি তোলার পরে তো আমার মাথায় হাত। ছবিতে আমি বেশ কিছু লাইন দেখতে পারলাম। তো এটা দেখে আমি আসলে খুবই ভয় পেয়ে গেলাম। কী ব্যাপার, এগুলো কিসের দাগ? এরকম দাগ তো থাকার কথা না। তো আমি কয়েকটা ছবি তুললাম শাটার স্পিড কমিয়ে বাড়িয়ে। তো আমার তো মাথায় হাত, আমি এই ক্যামেরা যদি এরকম আউটপুট দিই তাহলে তো আমার সব শেষ। তো তারপরে আমি শাটার স্পিডটা কিছুটা কমিয়ে বাড়িয়ে চেক করে দেখলাম যে শাটার স্পিড যখন কম রাখি তখন ঠিক থাকতেছে, লাইক 200, 250, 500, 750, 1000 এরকম যখন রাখতেছি, 1000 উপরে ক্রস করলেই একটু যখন হাই শাটার স্পিড হয়ে যাচ্ছে তখনই আসলে আমি এই স্পটগুলো দেখতে পারতেছি, এবং শাটার স্পিড আমি যত বাড়াই দিতেছি এই দাগগুলো আমি তত বেশি দেখতেছি। তো পরে কি করব, পিসিতে বসলাম। পিসিতে বসে একটু ঘাটাঘাটি করতেছি, বাট আমি আমার এই ছবিটা আসলে কি লিখে সার্চ দেব। তো লিখে আসলে আমি এরকম কোনো প্রবলেম পাচ্ছি না যে কেউ ফেস করছে, বা এরকম কোনো কন্টেন্ট গুগলে বা ইউটিউবে আছে কি না পাচ্ছি না। তো পরবর্তীতে আমি নিজেই একটু ক্যামেরায় ঘাটাঘাটি করতেছি, প্রায় 1-1.5 ঘন্টার মতো ঘাটাঘাটি করলাম। যেহেতু আমিও বডিটা নতুন নিয়েছি, সব কিছু জানি না। তো যাই হোক, আমি ঘাটাঘাটি করার পরে এটার ভিতরে ফন্ট কার্টেন শার্ট নামে একটি অপশন দেখলাম। তো এটাকে আমি জাস্ট অন ছিল, এটাকে আমি অফ করে দিলাম। করার পর একটা ক্লিক করে দেখলাম যে হ্যাঁ, এখন প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো তার মানে বুঝলাম যে এইখানে কোনো একটা ঘাবলা আছে। তো আমি ফন্ট কার্টেন শাটার লিখে ইউটিউবে সার্চ দিলাম, অ্যান্ড তারপরে দেখলাম যে মোটামুটি বেশ কিছু কন্টেন্ট রয়েছে। বাট আমার যে প্রবলেম, আমি তো আসলে ফন্ট কার্টেন শাটার এই অপশনটা তো আসলে আমি জানবো না যে এইটার প্রবলেম। সো আমি ইউটিউবে এটা লিখে কীভাবে সার্চ দেবো, তাই না? সো আমার প্রবলেমটা যেটা ছিল যে ছবিতে দাগ পাচ্ছি, সো আমি ওইটা লিখে সার্চ দিয়ে আমি আসলে কোনো কন্টেন্ট পাইনি। তো লাকিলি আমি এটার সলিউশন পেয়ে গেছি। ফ্রন্ট কার্টেন শাটার মানে ইলেকট্রিক ফ্রন্ট কার্টেন শাটার, এই অপশনটিকে অফ করে দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু দেখি, যখন অফ ছিল তখন সাউন্ড 2টা পাচ্ছি, বাট আমি যখন এটাকে অন থাকে, নর্মালি অন থাকে, তখন যদি একটু ক্লিক করি তখন কিন্তু একটা সাউন্ড পাচ্ছি। দ্যাট মিনস আমি যদি এটাকে অন রাখি তাহলে একটা সাউন্ড পাচ্ছি, আর যদি আমি এটাকে অফ রাখি তাহলে 2টা সাউন্ড পাচ্ছি। তো যাই হোক, পরে আমি ইউটিউবে ঘাটাঘাটি করে এটার সলিউশন পাইলাম। অ্যান্ড এইটা অফ রাখলে মূলত আপনি যখন হাই শাটার স্পিডে কাজ করবেন তখন ওই কার্টেনগুলো আপনার ছবিতে পড়বে না। তো এটার আসলে ডিপ ডিটেলসটা আমিও বুঝি নাই, আর এই মুহূর্তে আসলে বুঝার থেকে এই জিনিসটা সলভ করা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। আর যেহেতু আমি সলভ করে ফেলেছি, সাথে সাথে আমি এই কন্টেন্টটি বানিয়ে রাখতেছি, সো দ্যাট পরবর্তীতে আমি যদি আবার ভুলে যাই, এই কন্টেন্টটি দেখে আসলে আমি নিজেকে আবার শিখে নিতে পারবো। অ্যাট দ্য সেম টাইম আমার মতো যারা নতুন এই প্রবলেমটি ফেস করতেছে তাদের জন্য কিন্তু এটা উপকারী হবে। তো যাই হোক, পুরো ভিডিওর সারমর্ম হচ্ছে, যখন আমার স্পেশালি আমি অন্য বডিতে হয় কিনা জানি না, আমার A7iv দিয়ে যখন আমি হাই শাটার স্পিডে কাজ করব তখন আমাকে ফন্ট কার্টেন শার্ট এটাকে অফ করে নিতে হবে, সো দ্যাট আমি ওই কার্টেনগুলো আর পাবো না। অ্যাট দ্য সেম টাইম আমি ইউটিউবে যে ভিডিওটা দেখলাম, সো সেই ভিডিওটার কিছু স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আরও একটা জিনিস জানতে পারলাম যে এই অপশনটা যখন অফ থাকবে তখন আমি আমার ছবির ব্লাডটা আরও স্মুথ পাবো, আর যখন এটা অন থাকবে তখন এটার ব্লাডটা কিন্তু একটু ডিস্টার্বিং লাগবে। সো আমি যদি একটু দেখি, এটা যখন অফ ছিল আর এটা যখন অন ছিল, তো যেহেতু আমি বাসার মধ্যে আসলে হঠাৎ করে এই প্রবলেমটা ফেস করেছি এবং হঠাৎ করেই সলভ করলাম, এই কারণে আসলে আমি যে ইউটিউবারের থেকে এই প্রবলেমটার সলিউশন পাইলাম
তারই জাস্ট কিছু স্ক্রিনশট ইউজ করেছি, কারণ এই মুহূর্তে আসলে আমি আউটডোরে গিয়ে এটা এক্সপেরিমেন্ট করে সেটার উপর কন্টেন্ট বানাবো, এটা আসলে এই মুহূর্তে পসিবল না। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এই অপশনটি কোথা থেকে পাবো। সো আমি প্রথমে আমার ক্যামেরার মেনুতে চলে গেলাম। মেনুতে যাওয়ার পরে ক্যামেরার যে আইকনটি দেখতে পারতেছি এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে ঢুকার পরে নিচে 7 নম্বর অপশনে দেখেন শাটার সাইলেন্ট নামে একটি অপশন রয়েছে। এটার ভিতরে ঢুকার পরেই আমি এখানে ই ফন্ট কার্টেন শার্ট নামে একটি অপশন পাবো। সো সাইডে দেখতেছি এটা অন করা আছে, আমি এটার ভিতরে ঢুকলাম অ্যান্ড দেন এটাকে অফ করে দিলাম। দ্যাটস ইট, একদম সিম্পল। সো নর্মালি আমি এটাকে অনই রাখবো, বাট যখন আমি হাই শাটার স্পিডে কাজ করতে যাব তখন এটাকে আমি অফ করে নেব। তো যাই হোক, আশা করি আপনারা যারা এই প্রবলেমটা ফেস করবেন এই সলিউশনটাও আশা করি আপনারা পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।